সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে যে রিপোর্ট আসছে প্রায় 1000 কোটি টাকার যে সম্পদ অর্জন, ওনার যে দুর্নীতির অভিযোগ আসছে, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আসছে, পত্রিকায় হেডলাইন হয়েছে, এইটার ব্যাপারে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা, ইনকোয়ারির ব্যবস্থা না দেখে আমি দুদকে এসে আমি নাগরিক হিসাবে আমি অ্যাপ্লিকেশন করে বলছি যে এটা ইনকোয়ারি করা দরকার। কারণ যদি সাবেক আইজিপি মহোদয়ের এত সম্পদ থাকে, তাহলে বাংলাদেশের পুলিশ ফোর্সের মধ্যে যারা সৎ অফিসার আছেন তারা খুব বেশি ফ্রাস্ট্রেটেড হবেন, এবং দেশে যারা তাও কিছু যারা সৎ আছেন তাদের উপর ব্যাপক প্রভাব পড়বে। আর যারা অসৎ আছেন তারা মোটামুটি প্রতিযোগিতায় নামবেন যে আমরা সবাই, যদি এটা সত্য হয়ে থাকে ওনার বিরুদ্ধে অভিযোগ, তারা বলবে যে আমরা সবাই বেনজির হইতে চাই। এটার জন্য আমার কাছে মনে হয়েছে এই দেশের জন্য এটা ভয়ানক একটা বিষয়, এটা ইনকোয়ারি হওয়া দরকার। পরিষ্কার হাইকোর্ট আছে, উনি একজন ব্যারিস্টার, একজন মেম্বার অফ পার্লামেন্ট এবং একজন আইনজীবী সুপ্রিম কোর্টের। উনি যে দরখাস্ত দিয়েছে অবশ্যই দুদক তার আইন বিধি অনুযায়ী এটা দেখবে, যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করে এটা কমিশনে প্লেস করবে। কমিশন যদি ইনকোয়ারি যদি মনে করে তথ্য উপাত্ত সঠিক আছে বা যাচাই বাছাই করে এটা দুর্নীতি দমন কমিশনের শিডিউলের মধ্যে পড়ে, অবশ্যই কমিশন আইনি যথাযথ ব্যবস্থা নেবে। এখানে ব্যক্তি মুখ্য নয়, যেটা আমি আগেও বলেছি। এটা কোন ব্যক্তি কে আইজিপি না, দ্যাট ইজ নট দ্য ইস্যু। দুর্নীতি দমন কমিশন দেখে যেই এলিগেশনটা আসবে, যেই অভিযোগটা আসবে, সেই অভিযোগটা তার ধর্তব্যের মধ্যে আছে কি না, অর্থাৎ তার তফসিলভুক্ত অপরাধের মধ্যে পড়ে কি না, নাম্বার 1। নাম্বার 2, কমিশন দেখবে যেই ডাটাগুলি দিয়েছে সেই ডাটাগুলো ওনারা নিজেরা এক্সামিন করে এটা সত্যতা কতটুকু। যদি সত্যতা পায় অবশ্যই কমিশন আইনানুগ তার বিরুদ্ধে যা করার সেটা অবশ্যই করবে। তবে এখানে অনেকগুলি ধাপ আছে। প্রথম ধাপটা হলো উনি আজকে যে দরখাস্ত দিয়েছেন এটা যাচাই বাছাই কমিটিতে যাবে, যাচাই বাছাই কমিটি এটা দেখবে, দেখার পরে ওনারা একটা সিদ্ধান্ত দিবে, সিদ্ধান্ত দিয়ে কমিশনে প্লেস করবে। কমিশন যাচাই বাছাই কমিটির সিদ্ধান্তের আলোকে কমিশন যদি মনে করে এখানে তথ্য উপাত্ত যেটা আছে অনুসন্ধান করা উচিত, অবশ্যই সেটা করবে। আর কমিশনের যদি ধর্তব্যের মধ্যে না পড়ে, প্লাস কমিশনের যদি এভিডেন্সটা ক্রেডিবল না হয়, তাহলে কমিশন সেই ক্ষেত্রে তো কীভাবে সিদ্ধান্ত নেবে সেটা তো আইনেই বলে দেওয়া আছে। না দেখুন, অনুসন্ধানের সময় বেঁধে দেওয়া থাকলেও এটা হলো ডাইরেক্টরি। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আজকে দরখাস্ত দিলে আপনি কালকেই ফল পাবেন না। দরখাস্ত যখন একটা দাখিল করা হয় তখন দরখাস্ততে একটা সিরিয়াল নাম্বার পড়ে, সেই সিরিয়াল অনুযায়ী ওনারা যাচাই বাছাইগুলো করা হয়। কাজেই একটা জিনিস আপনাদেরকে আমি নিশ্চিত করছি, যেই হোক যিনি অ্যাপ্লিকেশন দিবে তার অ্যাপ্লিকেশনটা আইনের দৃষ্টিতে খুব সঠিকভাবে খতিয়ে দেখবে। যদি মনে করে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন অবশ্যই নেবে। দুদককে কেন ধাক্কা দিবে? দুদকে ধাক্কা দেওয়ার কিছু নেই, উনি তো ধাক্কা দেননি, উনি একটা দরখাস্ত দিয়েছে, এটা মোটেও ঠিক না। এটা আমি অবশ্যই না, বড় ছোট বলে কিছু নয়, দুর্নীতি। এখানে উনি কী করবেন না করবেন সেটা তো ওনার ব্যাপার। উনি হাইকোর্টে আসবেন না, জজ কোর্টে যাবেন না, আপিল বিভাগে যাবেন না, প্রিভি কাউন্সিলে যাবেন, দ্যাট ইজ নট আওয়ার ইস্যু হলো উনি একটা দরখাস্ত দিয়েছে, কমিশন অত্যন্ত গুরুত্ব সহকারে উনি এটা নিয়েছেন। কমিশন দেখবে, যাচাই বাছাই করবে, প্রয়োজন যদি মনে করে কমিশন সিদ্ধান্ত নেবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য। তবে একটা কথা বলছি, এখানে ব্যক্তি মুখ্য নয়। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।